ওকে। দেখেন এখানে বলা হচ্ছে যে, "4人の人が日本の食べ物について聞かれています." ৪ জন ব্যক্তি প্রত্যেককে জাপানি খাবার সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে। "どの食べ物について話していますか?" তারা কোন খাবার সম্পর্কে কথা বলছেন? 食べ物の名前を1から選んでメモしましょう। ১ থেকে খাবারের নাম নির্বাচন করুন এবং লিখে রাখুন। ২ নম্বরে যে প্রশ্নটা করছে, もう一度聞きましょう。আরো একবার কথোপকথনটা শুনুন। それについてসেই কথোপকথন সম্পর্কে 好きか好きじゃないか পছন্দ নাকি অপছন্দ। তারপর এই যে শূন্যস্থান বা হইতেছে আপনার এই যে ঘরটা যে আছে চেকো স্কেমাসো এই ঘরটাতে চেক করতে বলছে। তার মানে এই ৫ এর যে ১১ নাম্বার লিসেনিংটা এটা ২ বার শুনতে বলছে। শুনে আপনার হচ্ছে ১ম যেটা বের করতে বলছে সেটা হচ্ছে তারা কোন খাবার সম্পর্কে কথা বলছে। আর সেই খাবারটা তারা পছন্দ করে নাকি পছন্দ করে না সেটা মার্ক করতে বলছে। ক্লিয়ার এটুকু? যদি ক্লিয়ার হয় তাহলে আমরা একটু শুনে দেখি কি বলছে। হুম। Starter 5 5 এর 11 1、日本の食べ物、何が好きですか？私はうどんが好きです。そばは？そばも好きです。তার মানে এখানে উদন পছন্দ করে আর সোবা পছন্দ করে। কি পছন্দ করলো? উদন আর হচ্ছে সোবা। ওয়াতাশি ওয়া উদন ওয়া সুকি দেসু। আরেকটা কি পছন্দ করতেছে সে? সোবা। তাই না? সোবাও একটা খাবারের নাম। আবার উদনও একটা খাবারের নাম। আমরা তাহলে এটাকে অন্য একটা জায়গায় লিখি ১ মিনিট। ১২৯ নাম্বার পেজ, তাই না? ওকে। তার মানে ২ টাই হচ্ছে তারা পছন্দ করে। এরপর আমরা পরে আরেকটা শুনি। দেখি কি বলে। 2、日本の食べ物、何が好き？天ぷらが好きです。へえ、牛丼もカレーも好きです。そう。তাহলে কি পছন্দ করে? তেম্পুরা সুকি দেসু, gyudon সুকি দেসু, কারে মো সুকি দেসু। তার মানে তারা হচ্ছে ৩ টা যে ৩ টা খাবার বলল ৩ টা খাবারই সে পছন্দ করে। তাহলে আমার এখানে কি হবে? ৩ টা খাবারই এখানে টিক চিহ্ন হবে সুকি, 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 তাই না? তেম্পুরা, gyudon, কারে ৩ টা খাবারই তার পছন্দ। এটা বলছে। ৫ এর ১৩ যদি আমরা শুনি একটু। 3、日本の食べ物、
何が好きですか？私は納豆が好きです。そうですか。すごい。梅干しは？あ、梅干しはちょっと。তার মানে ছেলেটা হচ্ছে নাত্তো নামে একটা জাপানিজ খাবার আছে সেটা পছন্দ করে। তার মানে এখানে হবে নাত্তো আর সেটা সে সুকিদেস পছন্দ করে। আর উমেবশি নামে একটা খাবার আছে যেটা একটু টক টক, হ্যাঁ? বাট সেটা চত্ব বলছে তার মানে সে পছন্দ করে না। সুকি যা নাই, সুকি যা নাই তার মানে সে অপছন্দ করে। সুকি যা নাই দেস তার মানে নাত্তো খাবারটা সে পছন্দ করে কিন্তু উমেবশি নামে যে খাবারটা আছে সেটা সে পছন্দ করে না। আমরা যদি তারপরে লিসেনিংটা একটু শুনি। 4. 日本の食べ物、何が好きですか？寿司が好きです。わさびは大丈夫ですか？わさびはちょっと。 বলতেছে জাপানের খাবার কোনটা ভালো লাগে তোমার? বলতেছে সুশি গা সুকি দেস, মানে সুশি পছন্দ করি কিন্তু তারপর আবার জিজ্ঞেস করছে ওয়াসাবি দাইজোবু দেসু কা, ওই যে সরিষার পেস্ট যেটা সেটা কি ওকে? বলতেছে ওয়াসাবি আচ্ছা, তার মানে ওয়াসাবিটা সে পছন্দ করে না, হ্যাঁ? এবার বলছে যে কোতোবা কাকুনিনশিতে মৌ ইচিদো কিকিমাশো, শব্দ অর্থ চেক করতে বলছে। তো এখানে তাবে মনো মানে হচ্ছে খাদ্য দ্রব্যকে বলা হচ্ছে। নানি মানে কি, নানি অর্থ হচ্ছে কি। সুগই, ওয়াও, অবাক করা কোনো কিছু, সুগই, হ্যাঁ? দাইজোবু দেসু কা, ঠিক আছে কি। দাইজোবু দেসু কা মানে ঠিক আছে কি, দাইজোবু দেসু কা। ওকে, এরপর বলছে অনসেন ও কিতে নানি নানি নি কোতোবা ও কাকিমাশো, বলা হচ্ছে রেকর্ডিংটি শুনুন এবং শূন্যস্থান পূরণ করুন। এ সান বলতেছে নিহন নো তাবেমোনো ড্যাশ গা সুকি দেসু কা? বি সান বলতেছে ওয়াতাশি ওয়া উদন গা সুকি দেসু। আমরা যদি একটু শুনি তাহলে হচ্ছে আরো ক্লিয়ার হয়ে যাব শূন্যস্থানে কি বলতেছে। 日本の食べ物、何が好きですか？ বলা হচ্ছে নিহন নো তাবেমোনো নানি গা সুকি দেসু কা? জাপানের খাদ্যদ্রব্য কি পছন্দ? ওয়াতাশি ওয়া উদন গা সুকি দেসু, আমি উদন পছন্দ করি। এরপরে সান বলতেছে ওয়াসাবি ওয়া দাইজোবু দেসু কা? ওয়াসাবি কি পছন্দ? দেখেন 私はうどんが好きです。わさびは大丈夫ですか？わさびはちょっと。 বলা হচ্ছে ওয়াসাবি ওয়া ছোট্ট। ছোট্ট কথাটা নেগেটিভ অর্থ পোষণ করে। যেমন আমি যদি বলি ওয়াসাবি ওয়া ছোট্ট তার মানে ওয়াসাবিটা আমার ভালো লাগে না, কোনো একটা নেগেটিভ কোনো একটা সাইড। বা হচ্ছে খারে ওয়া ছোট্ট মানে তরকারি একটু আমার কাছে খারাপ লাগছে। তার মানে কোনো কিছু বলে যদি ছোট্ট বলি তাহলে সেটা আমি নেগেটিভ অর্থ প্রকাশ করতেছি। ওকে, এরপরে বলছে সুকিনা মনো শিৎসুমন সুরু তোকি দৌ ইত্তে ইমাসিতা কা? মানে পছন্দের যে জিনিসটা আছে সেটা অন্য ব্যক্তিকে তাদের পছন্দের খাবার সম্পর্কে প্রশ্ন করার সময় কোন ধরনের অভিব্যক্তি ব্যবহার করা হয়? আর নিগাতে না জি, মনো এখানে এখানে বল একটা বিষয়, বলেন। আমরা যেমন ওয়ার্ড গুলো যখন পড়ছি ছোট ছোট মানে ভাগ হুম, ভাগ করে, আমরা যেমন প্রত্যেকটা সেন্টেন্স বাংলা লেখার সময় যেমন আমি, ভাত, খাই স্পেস দিয়ে দিয়ে লিখি। তো এখানে এরা দুইটা শব্দ একসাথে করে লেখে, তখন তো মনে করেন মিনিং করতে কষ্ট হয় যে এটা সহজ ধরার কোনো টেকনিক আছে কিনা, যে ধরার সহজে এই টেকনিক জিনিসটা। আমি বুঝতে পারছি। জাপানিজে কোনো স্পেস থাকে না। যেমন জি ধরেন নিহনের পর নো পার্টিকেলটাই হচ্ছে এটাকে মানে আপনার আলাদা করেছে, পৃথক করেছে। কারণ প্রত্যেকটা পার্টিকেল এক একটা ওয়ার্ডকে পৃথক করে। যে নিহন্ন, দেখেন এখানে নো পার্টিকেলের জন্য আমি নিহনটা বুঝতে পারতেছি। আবার থাবেমনো
হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার নানি গা, এই যে গাটা হচ্ছে আপনার নানিটাকে আলাদা করেছে। তার মানে প্রত্যেকটা পার্টিকেল হচ্ছে প্রত্যেকটা শব্দকে আলাদা করতেছে, যেটা হচ্ছে আমাদের স্পেস না দিলেও আমরা বুঝতে পারতেছি। যেমন এখানে সুকি, সুকি মানে অ্যাডজেক্টিভ আমরা জানি, আর উদন হচ্ছে নাউন। তাহলে নাউন আর অ্যাডজেক্টিভের মাঝখানে গা পার্টিকেল হয়েছে, এই গা পার্টিকেলটাই কিন্তু দুইজনকে আলাদা করে দিল। আর বাক্যের শেষে সাহায্যকারী ভার্ব হয়েছে। প্রত্যেকটা জিনিসের যেহেতু আলাদা আলাদা মিনিং আছে, আর কেন হচ্ছে সেটা যেহেতু রিজন ব্যাখ্যা করা হচ্ছে, এই জন্য এখানে স্পেসের কোনো দরকার হয় না। জি। যেমন ওয়াতাসি এখানে আছে, ওয়াতাসিকে নির্দিষ্ট করছে ওয়া পার্টিকেল। তার মানে আমার ওয়াতাসির এখানে আর স্পেস দেওয়ার কোনো দরকার নাই, যে আমাকে এখানে আলাদা করে বলেই দিছে বাবা তুমি আমার আগে যা আছে তুমি সব হচ্ছে সাবজেক্ট। আবার উদনের পরে গা দিছে, গা এখানে বলে দিচ্ছে আমার আগে যেগুলো আছে সেগুলো হচ্ছে অবজেক্ট। তারপর এখানে দেশ বলে দিচ্ছে যে আমার আগে যা আছে সেগুলো হচ্ছে হয় ভার্ব না অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এই আর কি। জি। ওকে, তো এরপরে আসি আমরা নিহন তাবেমনো নি সুইতে হানাশিমাশ, জাপানি খাবার সম্পর্কে কথা বলুন। যেমন নিহন তাবেমনো নানি গা সুকি দেসু কা, জাপানের খাবার বা খাদ্যদ্রব্য কি পছন্দ? বলা হচ্ছে সুশি গা সুকি দেসু। এখানে সাদার এখানে আমরা চাইলে সুশির পরিবর্তে আর কিছু দিতে পারবো না? দিতে পারবো তো। আমরা বলতে পারি রামেন গা সুকি দেসু, আমরা বলতে পারি হচ্ছে সাশিমে গা সুকি দেসু, যে কোনো কিছু বলতে পারি। তারপর বলতেছে নাত্তোয়া, নাত্তো আর একটা খাবারের নাম। তো বলা হচ্ছে নাত্তোয়া প্রশ্ন করেছে নাত্তো পছন্দ করো না? তো বলে যদি আপনি পছন্দ করেন তাহলে বলবেন নাত্তো মসুকি দেস, নাত্তোটাও পছন্দ করি। আর যদি অপছন্দ করেন তাহলে কিভাবে বলতে হয়? নাত্তোয়া চত্ত। আপনি এখানে সরাসরি আপনার বলতে হবে না নাত্তো গা খিরাই দেশ, এটা না বললেও হবে, বা নাত্তো গা সুকি জানাই দেশ, এটা না বললেও হবে, শুধু এটুক বললেই হবে। নাত্তো বা ছত্ত, মানে নাত্তো হচ্ছে একটু, আমার প্রবলেম আছে এটা বুঝে নিবে আর কি। বুঝতে পারছেন যে চত্ব দিয়া না করা বুঝায়। হ্যাঁ, এরপর যেটা পড়বো আমরা সেটা হচ্ছে ওচা নমিমাস কা। ওচা নমিমাস কা মানে চা পান করবেন নাকি। তো এখানে একটা বাক্য বলছে, এটা এমনি শোনার কথা, শুনে নেই। বলছে নমিমোনো সুসুমেরারেতা তোকি নানি ও নমু কা নাদো কোতায়েরু কোতো গা দেকিরু। পানীয় দ্রব্যের জন্য সুপারিশ করা হলে কি পান করা হবে ইত্যাদি সম্পর্কে উত্তর প্রদান করতে পারবেন। কোতোবানো জুনবি শব্দের জন্য প্রস্তুতি। নমিমোনো পানীয় জাতীয় দ্রব্য, যেমন কহি, কহি মানে কফিকে বলা হচ্ছে কহি, কফি। বিতে দেখেন কৌচা, কৌচা মানে কালো চা, ব্ল্যাক টি। আর ও চা মানে গ্রিন টি, ও চা মানে গ্রিন টি। এরপর মিজু, মিজু মানে পানি, মিজু। তারপর জুস, জুস মানে জুসকে বলা হচ্ছে কোরা, কোরা। কোকা কোলাকে বলা হয় খোড়া। এরপর বিরু মানে বিয়ারকে বলা হচ্ছে বিরু। আর ওসাকে, ওসাকে মানে অ্যালকোহলকে বলা হচ্ছে। তাহলে এ ও মিনাগারা শব্দ অর্থগুলা শোনা যাক। 飲み物 A、コーヒー B、紅茶 C、お茶
E、水、E、ジュース、F、コーラ、G、ビール、H、お酒。ওকে, তো খিতে হানাশিমাশো, আপনারা সাথে সাথে একটু বলবেন। জি, 飲み物。A、コー বলেন। ヒ কহি, কহি, ー。E、紅茶。 কচা, ওচা, G、お茶。 ওচা, ওচা, 水、 মিজ, মিজো, ジュース、 জুস, জুস, コーラ、 খোড়া, কোরা, G、ビール、 বির, বিরো, H、お酒。 ওসাকে। ওসাকে, এরপরে বলা হচ্ছে কায়ো কিমাসা, ইরোইরো না বামেন্দে নমিমোনো সুসুমেরারেতে ইমাসু, বিভিন্ন পরিস্থিতিতে লোকদের প্রত্যেককে পানীয় প্রদান করা হচ্ছে বা হয়েছে। নাম্বার 1, দোনো নমিমোনোরে সুইতে হানাস্তে ইমাসকা, লোকেরা কোন পানীয় সম্পর্কে কথা বলছে। নমিমোনো নামায়ও ইচিকারা এরান্দে খুদাসাই বা মেমো শিমাসো, 1 থেকে পানীয় নামে নির্বাচন করুন এবং লিখে রাখুন। আবার 2 নম্বর প্রশ্ন যেটা করছে, মইচিতো কিকিমাসো, আর একবার শোনা যাক। সোনো নমিমোনো নোমুকা নোমানাইকা চেক শিমাসো, মানে এই পানীয় জাতীয় দ্রব্যটা পান করব নাকি করব না সেটা চেক করা যাক বা টিক চিহ্ন দেওয়া যাক। প্রশ্ন করেছে নমিমাস্কা, প্রশ্ন করেছে নমিমাস্কা, আপনি কিছু পান করতে চান কি বা আপনি কি পান করবেন? তো বা যে শকুবাদে মানে কর্মক্ষেত্রের কথা বলতেছে। আর এটা হচ্ছে ইজাকায়াদে, মানে আপনার জাপানিজ স্টাইলের মদের বার বা হচ্ছে জাপানিজ স্টাইলের পাব যেটা বলে, যেখানে অ্যালকোহল ট্যালকোহল খায় আর কি। তো আমরা 20 নম্বর লিসেনিংটা আগে শুনি। এখানে হচ্ছে কি অফার করছে আর সেটা পান করবে নাকি করবে না সেটা একটু আমরা শোনার চেষ্টা করি। 1、セシルさん、お茶飲みますか？はい、お願いします。はい、どうぞ。ありがとうございます。 তার মানে এখানে ওচা অফার করছে যে তুমি কি ওচা পান করবা, তার মানে এখানে ওচা হবে। আর বলছে নমিমাস্কা, মেয়েটা বলছে আই নমিমাস, হ্যাঁ পান করব। তারপর বলছে দোজো প্লিজ, তারপর বলছে আরিগাতো, হ্যাঁ এটা বলছে। আর এরপরে এটা কি বলতেছে, ラッさん、お酒飲む？いえ、結構です。あ、そう。ありがとうございます。 তার মানে এখানে বলছে ওসাকে নামো, তুমি কি মদ পান করবা? তো পরে বলছে ইহ কেক্কো দেস, না 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 ঠিক আছে, তার মানে সে পান করবে না। তখন বলছে আস, হ্যাঁ তার মানে এখানে হবে নোমা নাই, অফার করেছে কি ওসাকে। ক্লিয়ার? এরপরে আমরা 5-এর 22 নাম্বার লিসেনটা শুনি। 3、イリアスさん、何飲む？じゃあ、コーヒー、お願いします。はい、コーヒー。うんありがとうございます。 তার মানে এখানে বলছে ইয়াসান নানি নামু, সে কফি পান করবে। তার মানে এখানে কহি হবে আর এখানে নমিমাস হবে। এবার আসি কোয়েন্দে, পার্কে। তো পার্কের ব্যাপারটা যদি একটু শুনি তাহলে কি হয় দেখি তো। 4、もちろんさん、何飲みますか？じゃあ、ビール、お願いします。ビールね。どうぞ。あ、どうも。 কি পান করবে? বিয়ার পান করবে, তাহলে হবে বীর। আর কি হবে? নমিমাস, এখানে টিক চিহ্ন হবে। হুম?
সো এখানে ও চা নমিমাস কা ওসাকে নমু নানি ও নমিমাস কা নানি নমু তো প্লেইন ফর্ম অথবা ভার্বের মাস ফর্ম দিয়ে এই প্রশ্নগুলা করা হয়েছে বলছে ও চা নমিমাস কা মানে ও চা চা পান করবেন কি বলছে হাই নমিমাস হ্যাঁ পান করব ইয়ে নমিমাসেন না পান করব না এভাবে আমরা উত্তর দিতে পারি আবার নানি নমিমাস কা কি পান করবেন যা বিরু ওনেগাইশিমাস আমরা বলতে পারি বিয়ার প্লিজ এভাবে আমরা উত্তর দিতে পারি এরপর যেটা আছে সেটা হচ্ছে ও চা নমিমাস কা দেখেন হাই ওনেগাইশিমাস আমার উত্তর যদি হয় হ্যাঁ প্লিজ তাহলে হাই ওনেগাইশিমাস আর আমার উত্তর যদি হয় না দরকার নাই ইয়ে কেক্কো দেস ওকে এরপর নানি নমিমাস কা যা কোহি ওনেগাইশিমাস আমরা উত্তরগুলো এভাবে দিতে পারি যা ও চা ওনেগাইশিমাস যা বিরু ওনেগাইশিমাস যা কোরা ওনেগাইশিমাস এভাবে আমরা চাইলে কেউ আমাকে অফার করলে সেখানে আমি তাকে রিকোয়েস্ট করতে পারি এটা আমাকে দিন হ্যাঁ? এরপর আসাগো হামা আমারই থাবেমাসেন মানে সকালের খাবার তেমন একটা খাই না থাবেমাসেন দেখেন কত বানো জুম্বি বলা হচ্ছে আসা গোহান মানে সকালের নাস্তার কথা বলা হচ্ছে গোহান মানে ভাত গোহান মানে ভাত পান দেখেন পান মানে রুটি তামাগো তামাগো মানে ডিম ইয়গুরুত মানে টক দই বা দইকে বলা হচ্ছে ইয়গুরুত তারপর বলছে সিরিয়ারু হ্যাঁ এখানে বলতেছে সিরিয়ারু কিসমিস টাইপের এরপরে বলা হচ্ছে ক্ষুদামনো মানে ফল ফ্রুটস কে বলা হচ্ছে এরপর সারাদা মানে সালাদকে বলা হচ্ছে এরপর মিসো শিরু মানে স্যুপকে বলা হচ্ছে জাপানের বিখ্যাত একটা স্যুপ মানে সবসময় এই স্যুপটা খায় তারা স্যুপ মানে স্যুপকে বলা হচ্ছে গিউ নিউ মানে গরুর দুধ গিউ নিউ তারপর টমেটো সস টমেটো জুস টমেটো জুস মানে টমেটোর জুস অরেঞ্জ জুস মানে কমলার জুস অরেঞ্জ জুস রিঙ্গো জুস মানে আপেলের জুস ওকে এখন বলতেছে স্টেসি সান তো আমিরা সান মাকু সান মাতসুদা সান নো 4人が昼休みに話しています。ステイシさん、アミラさん、マルクさんএবং মাতসুদা সান দুপুরে খাবারের বিরতিতে কথা বলছেন সো উনি হচ্ছেন স্টেসি সান ইনি হচ্ছে আমির হাসান ইনি হচ্ছেন মাকসান ইনি হচ্ছেন মাতসুদা-সান তো এখানে বলা হচ্ছে হাজিমেনি শুরুতে স্ক্রিপ্ট মিনাই দে স্ক্রিপ্ট না দেখে কায়ো কিকিমাশো কনভারসেশন শোনা যাক ইহনিনওয়া আসা গোহান নি নানিও তাবেমাসু কা চারজন সকালের খাবারে কি খাবে নানিও নমিমাসু কা কি পান করবে মেমো শিমাশো নোট করা যাক ইত্তে ইনাই তো কিবা এই তো যে ব্যাপারটা কথা বলে নাই সেটাতে এই ড্যাশ চিহ্ন কাকিমাশো এই ড্যাশ চিহ্ন লেখা যাক থাবে মাস থাবেরু এখন স্টেশন কি খাবে কি খাবে না হ্যাঁ আবার নমিমাস নমু কি পান করবে কি পান করবে না এই কথাটা বলছে তো আমরা লিসেনিংটা শুনি আগে 朝ごはん、いつも何食べますか？ステイシーさんは？私はシリアルを食べます。果物も食べます。へえ、アミラさんは？
私はパンと卵とヨーグルトをよく食べます。マークさんは？私は朝ごはんはあまり食べません。牛乳を飲みます。松田さんは？私も食べないです。水を飲みます。ওনারা যেটা বলল সেটা ঠিক নিচে লেখা আছে। বলতেছে, আমিরা আসাগোহান ইচ্ছুম নানিও তাবে মাস্কা সকালে সবসময় কি খান? তখন ইসেরি সামা ওয়াতাশি ওয়া সিরিয়ালও তাবে মাসু কুদামোনো মো তাবে মাসু। তখন মাতসুদা-সান বলতেছে, হে? আমিরা-সান? তখন আমিরা-সান বলতেছে, তো ওয়াতাশি ওয়া পান তো তামাগো তো ইয়োগুরু তো ইয়োকু তাবে মাসু। আমিরা-সান হচ্ছে বলল, আমি রুটি, ডিম আর দই প্রায় খাই। মাতসুদা বলতেছে, মাকো-সান ওয়া? মাকো-সান তুমি? মাকো-সান বলতেছে, আ ওয়াতাশি ওয়া আসাগোহান ওয়া আমারি তাবেমাসেন। তেমন একটা খাই না। গিউনিউ ও নমিমাসু। গরুর দুধ পান করি। মাতসুদা-সান ওয়া? তখন মাতসুদা-সান বলতেছে, ওয়াতাশি মো তাবে নাই দেসু। আমিও খাই না। মিজু ও নমিমাসু। মানে পানি পান করি। স্টেজি-সান বলতেছে, আমিরা এ অবাক হয়ে তারা যে এই এক্সপ্রেশনটা দিছে। কিছু শব্দ অর্থ এখানে বলছে যে আসাগোহান মানে সকালের নাস্তা বা ব্রেকফাস্ট, ইৎসুমো মানে সবসময়, ইকু মানে ইয়োকু মানে প্রায়শই, আমারি মানে কদাচিৎ না, তেমন না, হ্যাঁ, এ মানে হ্যাঁ বা এরকম হ্যাঁ বোধক এক্সপ্রেশন। অদরিথা কত ও আরাবাস বিস্ময় প্রকাশ করার সময় বিস্মিত হয়ে বলে এ এই কথাটা বলে। এবার আমরা আরেকটু যদি সামনে আসি, এখানে হচ্ছে মানে একটা কনভারসেশন মাঝখানে শব্দ অর্থ তুলে দিচ্ছে। আসাগো হানিৎসুমো নানি ও তাবেমাসু? বলতেছে, আতাশি ওয়া সিরিয়াল ও তাবেমাসু। বলছে গিউনিউ মো নমিমাসু। গরুর দুধও পান করি। তারপর বলছে ওতাশি ওয়া আসাগোহান নো আমারি, আমারি যেহেতু আছে বাক্য কি হবে? নেগেটিভ হবে। তাবেমাসেন। ওয়াতাশি মো তাবেমাসেন। তার মানে ইনিও খায় নাই, নিচের জন্য খায় নাই। এই জন্য বাক্য দুইটাই নেগেটিভ হয়েছে। এরপর আসাগোহান ড্যাশ নানি তাবেমাসু? আসাগোহান ইৎসুমো নানি তাবেমাসু? ইৎসুমো মানে হচ্ছে সব সময়। তো পরে বলতেছে, ওয়াতাশি ওয়া পান তো তামাগো তো ইয়োগুরু ও ইয়োকু তাবেমাসু। তার মানে আমি রুটি এবং ডিম এবং ইয়োগুরু প্রায়ই খাই। তো আসাগোহান ওয়া আমারি তাবেমাসেন মানে সকালের খাবার তেমন একটা খাই না। তো এভাবে আমরা কনভারসেশন তৈরি করতে পারি। তো এখানে আসাগোহান নি সুইতে হানাশিমাশো। সকালের নাস্তা সম্পর্কে আরো কিছু এখানে কথা বলা হয়েছে। যেমন প্রশ্ন করা হলো, আসাগোহান ইৎসুমো নানি ও তাবেমাসু? সকালের খাবার সবসময় কি খান? উত্তরে আপনি চাইলে বলতে পারেন পান তো তামাগো তাবেমাসু। উত্তরে আপনি চাইলে বলতে পারেন গিউনিউ ও নমিমাসু। উত্তরে আপনি চাইলে বলতে পারেন পাস্তা ও ইয়োকো তাবেমাসু। উত্তরে আপনি বলতে পারেন যে গোহান ও ইয়োকো তাবেমাসু। আপনি চাইলে শুধু বলতে পারেন যে কি বলা যায় ওটস ও ইয়োকো তাবেমাসু। আসাগোহান ওয়া, আর যদি না খান তাহলে আসাগোহান ওয়া আমারি তাবেমাসেন। এভাবে আপনি চাইলে বলতে পারেন যে আমি সকালে তেমন একটা খাই না। এরপর আমাদের কি বলা হয়েছে? এসএনএস নিয়ে থকসিমাসা সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৈরি করুন। সোশ্যাল মিডিয়ায় সকালের নাস্তা একটি আলোকচিত্র পোস্ট করুন। উদাহরণ পড়ুন। যেমন আর্তুন আর্তুন উন্দারবার, হ্যাঁ, সে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করছে। কেউ নাসা গোহান, আজকের সকালে খাবার। গোহান মানে এটা ভাত। মিসো শিরু মানে স্যুপ। তারপর ইয়াসাই সারাদা মানে এটা। এরপর
সাকানা মানে এটা, তামাগো মানে এই যেটা তামাগো, আর নাত্ত নাত্ত মানে এটা। ইতাদাকিমাস খাবারের আগে বলতে হয়। ইতাদাকিমাস, ওকে, এভাবে আমরা বলতে পারতেছি। কিয় মানে আজ। আর ইতাদাকিমাস খাবারের জন্য ধন্যবাদ। খাওয়ার আগে মার্জিত ভাবে বলা অভিব্যক্তিকে বলা হয় ইতাদাকিমাস। বুঝতে পারছি? হ্যাঁ বুঝলি। ওকে, যদি বুঝে থাকি তাহলে ঝটপট করে আমাদের মিজু, থাবেমাস, নমিমাস এই ৩টা কাঞ্জি ৫ বার করে লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করেন। মিজু, থাবেমাস, নমিমাস ৩টা কাঞ্জি। আমি তো লিখতে পারতেছি না, কেন? খাতা কলম তো সাথে নেই। আরে মোবারক ভাই, জি ভাই, লিখে দিতে পারবেন? পারবো, কম্বলের নিচে আছি, সমস্যা নাই, লিখতেছি। আচ্ছা, লেখেন। পরে স্যার আপনি মিজু, নম্বর লিখে দেখা যাচ্ছে। মিজু, তাবেমাস, নমিমাস এই ৩টা কাঞ্জি ৫ বার করে লিখে দেন।
ওকে, মনে হয় লেখা শেষ হয়েছে। আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, হ্যাঁ। সো আমাদের আজকের যে গ্রামারটা ছিল সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ থাকলে সেই অ্যাডজেক্টিভের হচ্ছে অবজেক্ট থাকলে অবজেক্টকে গা দ্বারা নির্দিষ্ট করা হয়, সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরলে অপার্টিকেল দ্বারা নির্দিষ্ট করতে পারবো, কোনো সমস্যা নাই। সো এখানে বলছে যে নিকটে ইয়াসাই গাছে কি দেছে, এই তোটা হচ্ছে দুইটা নাউনকে এন্ড দ্বারা যুক্ত করছে। আর এখানে বলছে নিকুয়া সুকিজা নাই দেছে, আমি মাছ পছন্দ করি না। তো এই অ্যাডজেক্টিভ গুলো হচ্ছে মানে মানে কি বলে পার্টিকেল গুলো এখানে এভাবে ব্যবহার করা হয়েছে। ইতিবাচকের ক্ষেত্রে যদি বলি দেশ, দেশকে যখন আমরা নাবোধক করি তখন যার নাই অথবা যার ইমাসেন হয়। দেশ এখানে প্রশ্ন যখন করি তখন দেশ কা দিয়ে বাক্যের শেষে কা হইলে প্রশ্ন করা বোঝায়। সো এরপর চত্ব যেটা আমরা পড়েছি যে ওয়াসাবি ও চত্ব, আমি সত্যি ওয়াসাবি পছন্দ করি না। চত্ব হচ্ছে নাবোধক এর একটা প্রতীক, বা কোনো কিছু না করতে গেলে চত্বটা ব্যবহার করা হয়। এরপর আমরা ভার্বের মাস তারপরে কা দিয়ে মাস ফ্রম কে কা দিয়ে আমরা প্রশ্ন করতে পারি, অথবা ডিকশনারি ফর্ম দিয়ে টোনটা উপরের দিকে দিয়ে আমরা প্রশ্ন করতে পারি। যেমন এখানে বলছে ও চা নমিমাস কা, মানে গ্রিন টি পান করবেন নাকি, নানি নমু কি পান করবেন। তার মানে আমরা ডিকশনারি ফর্ম দিয়ে চাইলে প্রশ্ন করতে পারি, অথবা আমরা শুধুমাত্র প্রশ্ন করতে পারতেছি চা পান করবেন কি, এই কথাটা বলেছে এখানে। এরপরের যে স্ক্রিপ্টটা আছে, আচ্ছা, আর এখানে আরেকটা পার্টিকেল আছে যেটা আমরা 6 অধ্যায়ে পড়ছি, যে নাউন আর ভার্বের মাঝখানে ও পার্টিকেল তখনই হয় যখন একটা কাজ করা বোঝায়। নাউন আর ভার্বের মাঝখানে ও পার্টিকেল তখন হবে যখন একটা নাউন একটা ভার্বের সাথে ক্রিয়া সম্পাদন করবে, তখন আপনার ও পার্টিকেল বসবে। আর মূল ভার্বের পর মাসেন হলে নেগেটিভ বোঝায়, সেটাকে আমরা চাইলে নাই ফর্ম দিয়ে বলতে পারি। না, মাসেনকে আমরা নাই বলতে পারি, যেমন থাবে মাসেন বা থাবে নাই, একই জিনিস, হ্যাঁ। যেমন ইতিবাচক বাক্য বলা হচ্ছে ভার্বের মূল ভার্বের পর মাস দিলে বর্তমান কাল বোঝাচ্ছে, মূল ভার্বের পর মাস কা দিলে প্রশ্ন করা বোঝাচ্ছে, মূল ভার্বের পর মাসেন দিলে নেগেটিভ অর্থে ব্যবহৃত হচ্ছে, অথবা মাসেনকে আমরা নাই দেশ দিয়ে বলতে পারতেছি। ফর এক্সাম্পল, আসাগু হানোয়া থাবে মাসেন, মানে সকালের খাবার খাবো না। আসাগু হানোয়া থাবে নাই দেশ, মানে সকালের খাবার খাই না বা খাবো না, দুটার অর্থ একই জিনিস। ইৎসুমো মানে সবসময়, ইয়াকু মানে প্রায়, ভার্বের মাস ফ্রম, এগুলো হচ্ছে মানে ইৎসুমো আর ইয়োকু থাকলে বাক্য সবসময় পজিটিভ হবে। আর আমারি দিয়ে যদি বাক্য বলি বাক্য সবসময় নেগেটিভ হবে। যেমন ওয়াতাশি ওয়া পান তো তামাগো তো ইয়োগুরু ও ইয়োকু তাবেমাসু, আমি রুটি এবং ডিম এবং ইয়োগুরু প্রায়ই খাই, বাক্য পজিটিভ হয়েছে। কিন্তু আসাগু হানা আমারি, দেখেন আমারি এই জন্য তাবে মাসেন হয়েছে, বাক্য নেগেটিভ হয়ে গেছে। এই ছিল আমাদের গ্রামাটিক্যাল রুলস। এখন এখানে বলা হয়েছে নিহন তাবেমনো, যেমন সাসিমি তো সুশি, আবার তেম্পুরা, উদন তো সোবা, তারপর খারে। তো সাসিমিটা দেখতে কেমন, ঠিক এরকম। নিগিরি বা জুসি এটা হচ্ছে এরকম, মানে এগুলাকে নিগিরি বা জুসি বলা হচ্ছে। এরপর খাইতেন জুসি বা সুশিকেই বলা হচ্ছে জুসি, এরকম দেখতে দোকানটার ফিল, হ্যাঁ। এরপর তেম্পুরা ভাজা পোড়া যেটা আর কি, সেটা হচ্ছে তেম্পুরা। তেম্পুরা হচ্ছে মানে মানে ডুবানো তেলে ভাজা যে পণ্যগুলো আছে সেটা হচ্ছে তেম্পুরা। আর এটা হচ্ছে দেখেন কিৎসুনে উদেন, হ্যাঁ, উদনকে বলা হচ্ছে। আবার সুকুমি সোবা, এটা হচ্ছে সুকুমি সোবা। আর এটা হচ্ছে জারু সোবা, সবই নুডলসের মতো দেখতে, তাই না? এরপর এটা হচ্ছে কারি, মানে ভাত তরকারি, খারি। প্রত্যেকটা গল্প আছে এখানে বাংলায়। তারপর এটা হচ্ছে গিউদন, হ্যাঁ, বাটির উপর ভাতের উপর তারপর মাংস সাজানো, গিউদন। এটা হচ্ছে কাৎসুদন ভাতের উপর বিভিন্ন ডিম, তার উপরে মাংস দেওয়া, হ্যাঁ, কাৎসুদন। এই খাবারটা হচ্ছে ওয়াকোদন, দেখেন মুরগি এবং ডিমের বাটি, ওয়াকোদন, হ্যাঁ।
আর এই খাবারটা হচ্ছে কাইসেনদন, সামুদ্রিক খাবারের বাটি। এটা বিভিন্ন সামুদ্রিক ফিশ এখানে সাজানো আছে। এটা হচ্ছে উনাদন। উনাদন হচ্ছে বান মাছের বাটি। এক ধরনের ভাতের উপর এই মাছটা দেওয়া থাকে। এরপর নাত্ত, ভাতের উপর যে খাবারটা দিচ্ছে এটা হচ্ছে নাত্ত। খুবই খুবই টেস্টি, কিন্তু আপনাদের কাছে একটা বিশ্রী গন্ধ পাবেন। নাত্ত সয়াবিন থেকে গাজন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। এটি অন্যান্য গন্ধ আঠালো সুতার মতো বৈশিষ্ট্য আছে। এটি একটি প্রচলিত জাপানিজ সকালের নাস্তা হলেও নাত্তকে অপছন্দ করা অনেক জাপানিজ লোক রয়েছে, বিশেষ করে খানসাই অঞ্চলের লোকেরা খান্ত অঞ্চলের লোকদের তুলনায় নাত্ত কম খেয়ে থাকেন। যাই হোক, নাত্ত খুবই বিশ্রী একটা গন্ধ, এটা যে কেউ খেতে পারে না, কিন্তু আমার কাছে খুবই খুবই মজা। উমেবসি। উমেবসি, উমেবসি তো উমেবসি, একটা হচ্ছে বড়ই ফলের আচারের মতো টক লাগে এটা। হ্যাঁ, এরপর আসি, এটা হচ্ছে শিওখারা। শিওখারা বিভিন্ন খাবারের সাথে সুকেমনো টাইপের আর কি। শিওখারা ভিতরে স্কুইড দেওয়া থাকে। নিহনশু, জাপানের অ্যালকোহলের কথা বলা হচ্ছে। নিহনশু, এই যে একটা খাবার দেখতেছেন, এই খাবারের মেনুটাকে বলা হচ্ছে নিহন্ন চৌশকু। জাপানের সকালের নাস্তা হচ্ছে এটা, নিহন্ন চৌশকু, সকালের নাস্তা। এরপর করে দে ইজো দেশ। 5 অধ্যায় হচ্ছে এখানে শেষ। আমরা যে ওকে, খাবারগুলো এইটুকুর দেখলাম, ভিতরে কারো এই সবগুলো খাবার জি কি স্যার। আমাদের মুসলিমদের জন্য হালাল, না কোনো ঝামেলা আছে? হারাম। জি, হারাম। সবগুলোই। সবগুলোই। যেমন এখানে হারাম বলতে কিছু নাই। মাছ, কাঁচা মাছ, কাঁচা মাছ, এটা হচ্ছে মাছ, কিন্তু এটা একটু হারাম হালাল বাইসা খেতে হবে। কারণ এখানে তো যে তেলে আপনার মাছ টাছ ভাজি করতেছে বা টেম্পুরা ভাজতেছে, এই সেম তেলে শুকরের মাংস ভাজতে পারে। গেল, তার মানে হারাম হওয়ার পসিবিলিটি আছে। জি, এখানে সোবা, নুডলস, সেবা, তার মানে এগুলাতে শুকুর রিলেটেড কিছু নাই, কিন্তু ওরা এক ধরনের জেরাচিন ইউজ করে, সেটা শুকুরের চর্বি থেকে তৈরি হয়। সেটা আছে কিনা দেখে খেতে হবে, যদি থাকে হারাম। এরপর খারে, আপনার মাংস রিলেটেড যেহেতু খাবার এটা, তার মানে আল্লাহর নাম করে জবাই হয় না, তার মানে হারাম। এরপরে হচ্ছে আপনি আসেন গিয়োদন, গরুর মাংসের বাটি, হালাল হলেও এটাও তো আল্লাহর নামে জবাই হয় না, সো হারাম। এরপর হচ্ছে শুকুরের মাংসের কাটলেটের বাটি, এটা তার মানে এটা তো এমনি একবারে হারাম। পুরোই নিষেধ। হ্যাঁ, তারপরে হচ্ছে মুরগি ও ডিমের বাটি, মুরগি হলেও আপনার হালাল দোকান না হইলে আপনার হচ্ছে আপনার এটা হারাম। হ্যাঁ, তারপরে কাটাকাটি হচ্ছে সমস্যা। সামুদ্রিক খাবার, এটা হালাল। হ্যাঁ, এটা আপনি খাইতে পারেন, তবে কোন জায়গায় তৈরি হচ্ছে সেখানে মানে হারামের কোনো স্পর্শ আছে কিনা সেটা জিজ্ঞেস করে নিতে হবে। এরপর বান মাছের বাটি, এটাও সেম। এই যে তেল, এই যে তেলটা ইউজ করছে, সেই তেলটা আসলে কিসের তেল, এটা একটু যাচাই করে নিতে হবে। তারপর নাত্ত হারাম, এটা হারাম না, হালাল। হ্যাঁ, একদম মানে পিওর হালাল এটা। এরপরে আসেন উমেবসি, এটাও হালাল, কিন্তু এই যে এটা স্কুইড, বাট এটার ভিতরে যে সসটা ইউজ করছে এটা কিসের সস, এটা জিজ্ঞেস করে নিতে হবে। এটা তো হারাম, মদ, তাই না? এরপরে জি, আসেন আপনার সবই তো এখানে জেনে শুনে খাইতে হবে। সব জেনে শুনে খেতে হবে। আর বাইরে না খাওয়াই ভালো। হ্যাঁ, প্রথম প্রথম গিয়ে নিজে রান্না করে খাওয়াই উত্তম, বুঝছেন? এই হচ্ছে আমাদের কথা। তা আমাদের আজকে এই পর্যন্তই। আমরা যেহেতু 6 অধ্যায়ে প্রবেশ করতেছি, আমাদের অনেক নতুন নতুন গ্রামাটিক্যাল আসবে। তো 6 অধ্যায়ের পর থেকে আমাদের গ্রামাটিক্যালে আলাদা একটা শীট পাবেন আপনারা। তারপর আমরা নতুন নতুন হচ্ছে যে গ্রামার গুলো পাবো, সেটা নোট পাবেন আপনারা। হ্যাঁ, আর এই 6 অধ্যায়ের হচ্ছে সব ভোকাবুলারি আজকে আমরা হচ্ছে আপনাদেরকে আহ রাতের ভিতরে দিয়ে দিব আর কি। ওকে। কালকে কি ক্লাস হবে? জি, হ্যাঁ, কালকে ক্লাস হবে, পরশু দুটো ক্লাস হবে। কালকে তো এখন 9টায় পরীক্ষা হবে আমাদের জাস্ট। হ্যাঁ, কালকে আমাদের হইতেছে 9টাই হবে তাহলে, কারণ আমি হইতেছে 10টায় গুলাই ফেলছিলাম। যাই হোক, আগামী কালকে ক্লাস হবে 9টায়। হ্যাঁ, ওকে। জি।
ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আজকে বিদায় নিচ্ছি, আগামী ক্লাসে দেখা হচ্ছে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইওনারা। সায়োনারা।